গুড মর্নিং এভরিওয়ান, আমি সেই অভিজিৎ। আজকে আবার চলে এসেছি আপনার আনুয়াশা রোড আর লেক ফ্লাইওভারের মধ্যেখানে একটা 3 বেডরুম ফ্ল্যাট নিয়ে, যেটা লোকেশনটা তো খুবই ভালো, অন রোড, কোনো গলিগালা না। আর গ্যারেজ অলরেডি মানে বিল্ডিংয়ে সাফিসিয়েন্ট গ্যারেজ ফ্ল্যাটের জন্য। আর কেয়ারটেকার আছে, আপনার লিফট আছে, আর এটা আছে একটা G+4 বিল্ডিং। তো G+4 বিল্ডিং, আর আমরা ফ্ল্যাটটা দেখবো সেকেন্ড ফ্লোরে, না উপরে না নিচে। তো যেটা হচ্ছে এটা 1230 স্কোয়ার ফিট। 1230-এর 3 বেডরুম একটা ছোটো না। তাহলে এবার ফ্ল্যাটটা আমরা দেখে নিই। 1230 স্কোয়ার ফিট, সেকেন্ড ফ্লোর, আর আনুয়াশা রোড আর লেক ফ্লাইওভারের মধ্যেখানে। তো এখন আমরা এই সেকেন্ড ফ্লোরে দাঁড়িয়ে আছি, আর এই হচ্ছে লিফট অলরেডি চলছে। এছাড়া আমরা আস্তে আস্তে ফ্ল্যাটে ঢুকছি। ফ্ল্যাটে ঢুকলাম, ঢুকেই দেখতে পাচ্ছি হিউজ একটা লিভিং স্পেস। আমি আপনাদের পুরোটা করে দেখাই যারা। এটা টোটালটাই আপনার লিভিং ডাইনিং। বেশ সুন্দর, আপনাদের মানে সিটিং বা আমাদের ডাইনিং পাততে কোনো অসুবিধা হবে না, অনেকটা জায়গা। এই ওয়ালটা পুরো পাবেন আপনি 30 থেকে 3 ফিটের জন্য। আর এখানটা ব্যালকনি দরজাটা, লিভিং ডাইনিংয়ের সাথে আপনার এই ব্যালকনিটা অসাধারণ, কারণ এটার ভিউটাই খুব সুন্দর। এই হচ্ছে আমাদের মেন রোড। এখানে বসে থাকলে অনেকে সময়টা খুব তাড়াতাড়ি কাটবে। আর রাত্রিবেলা এখানে লুক অন্যরকম, খুব সুন্দর লাগে, চওড়া রাস্তা। এবার হচ্ছে রুম। এই লিভিং ডাইনিং, একবারে মাথায় হচ্ছে কিচেন, আর এদিকটায় হচ্ছে আপনার লিভিং স্পেস। এখানে আমরা আরেকটা 2 বেডরুম দেখেছিলাম, সেটাতেও সেম ডিজাইন করা ছিল। এখানটাও সেম ডিজাইন, দেখুন কি সুন্দর লাগছে কিচেনটা দেখতে। আর কিচেনটা সেরকমই, বাইরে যেমন টাইলসের কাজ কোণের মতো দেখতে। আর এই যে স্ল্যাবটা, এটা হচ্ছে গ্র্যানাইট, টোটালটাই গ্র্যানাইটে ফিনিশ। আর এদিকটা হচ্ছে আপনার একটা বড় উইন্ডো। আচ্ছা, এটা হচ্ছে কিচেনের পাশে কমন টয়লেট। খুব ছোটো না, বাট ঠিক আছে, আপনাদের স্নানের জায়গা আলাদা করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। বেশ চওড়া আছে, মেন কথা হচ্ছে বেশ চওড়া আছে। তাহলে আমাদের লিভিং ডাইনিং দেখা হলো, কিচেন দেখা হলো, ব্যালকনি দেখা হলো। এবার মেন হচ্ছে আমাদের বেডরুম দেখতে হবে। তো বেসিক্যালি লিভিং ডাইনিংয়ে কিচেনের পাশে ওদিকে একটা বেডরুম আছে, আর আমার সোজাসুজি একটা বেডরুম আছে। তো ফার্স্ট আমরা গেটের পাশেই হচ্ছে এই মাস্টার বেডরুম। ফ্লোরিংটা অসাধারণ, 4 ফুটের টাইলস লাগানো, সব বড় বড় স্ল্যাব। এখানে একটাই উইন্ডো, আর এর সাথে হচ্ছে আপনার অ্যাটাচ টয়লেট। এটা বেশ বড়, অনেকদিন পর দেখলাম অ্যাটাচ টয়লেট এত বড়, বেশ বড়। আচ্ছা, এটা মোটামুটি আমার আইডিয়া বলছে এটা 13 ফুটের বেশি হবে লম্বা, আর 10 বা 10.5 মতো হবে। তাহলে মোটামুটি মাস্টার বেডরুমটা হচ্ছে 10.5 বাই 13 একটু বেশি। আর ওয়াশরুমটা এটা আপনার 4 ফুট বাই মোটামুটি আপনি ধরে নিন ওই 7 ফুটের কাছাকাছি হবে অ্যাটাচ টয়লেট। আর এই জায়গাটা একটা জায়গা আছে, এটা খুব সুন্দর করে একটা ডিসপ্লে কেসে বানানো যেতে পারে। মাস্টার বেডরুম হলো,
ব্যালকনিগুলো আপনাদের অলরেডি দেখিয়েছি, আরেকবার দেখিয়ে দিই। সুন্দর বড় ব্যালকনি, এখানে 4-5 জন 6 জন কিন্তু আরাম করে বসে আড্ডা মারা যেতে পারে। এই এতে আপনার দুটো জায়গা, একটা মেন রোডের দিকে, একটা আমাদের সাউথের দিকে। তো বেসিক্যালি এটা হচ্ছে সাউথ ওয়েস্টের একটা বেডরুম। এটা সাইজও বেশ সুন্দর, যা মনে হচ্ছে মোটামুটি 12x11.5 বা 11 মতো হবে। বেশ ভালো, মানে আপনার 6-7 বেড, ওয়ার্ডরোব, স্টাডি টেবিল পাততে কোনো অসুবিধা হবে না। বেশ বড়, আর এয়ার লাইট নিয়ে কোনো প্রবলেম নেই। এবার আসা যাক 3 নম্বর। এটা ওই দুটোর তুলনায় একটু ছোট, বাট খুব ছোট না। এখানেও কিছু 6-7 বেড রাখার পর আপনারা ওয়ার্ডরোব জায়গা করাই আছে, এখানে করতে পারেন। প্লাস ওয়ালের দিকেও আপনি কিছু করতে পারেন। এখানটাও আপনার দুটো আমরা জানলা পেয়ে যাচ্ছি। তো খোলামেলা প্ল্যান, একদিকে হচ্ছে সাউথ, একদিকে হচ্ছে ইস্ট। তো আমরা ওই দিকে বেডরুমটা দেখেছিলাম সাউথ ওয়েস্ট, আর এটা হচ্ছে সাউথ ইস্টের দিকে আপনার আরেকটা বেডরুম। তাহলে আপনাদের সবই দেখানো হয়ে গেল। মনে রাখানোর জন্য আমি আরেকবার ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের লিফট, এই সিঁড়ি, এই লিফট। কেউ যদি সুরাক করে তো এই জায়গাটার মধ্যে করতে পারে। এবার আমরা ফ্ল্যাটে ঢুকবো। ফ্ল্যাটে ঢোকার পর লিভিং ডাইনিং, করতে গেলে আমাদের কিচেন ছিল যেটা আগে, আর এদিকে কমন টয়লেট ছিল। আর এদিকে আপনার ডাইনিং ছিল। আর এদিক থেকে দুখানা বেডরুম, এটা একটা ছোটোটা যেটা ওই 10-10.5 বলছিলাম, খারাপ না। তারপরে এখানটা একটা বেডরুম, পাশাপাশি দুটো, এটা বেশ বড় বেডরুম। আর তার অপোজিটে এটা হচ্ছে মাস্টার বেডরুম উইথ অ্যাটাচ টয়লেট। আর এই হচ্ছে অ্যাটাচ টয়লেট, আর এর সাথে একটা জায়গা আছে, এটা অনেক কাজে ব্যবহার করা যেতে পারে। ওয়ার্ডরোব, ডিসপ্লে কেবিনেট, যেরকম ইচ্ছা। আর ডাইনিংয়ের শেষে হচ্ছে সেই ব্যালকনি, মেন রোড ফেসিং। ফ্ল্যাটের ট্যুর তো হলো, বেশ বড় ফ্ল্যাট, খুব সুন্দর। বেডরুমের সাইজগুলো সবকটাই ভালো, আর সব বেডরুমে তো আর বড় হওয়া সম্ভব না। তো একটা ছোটো, প্যারালাইটে দুটো হচ্ছে বেশ বড়। আর 1230 স্কোয়ার ফিট যেরকম বলে দিয়েছিলাম। আর এটা গ্যারেজ দিয়ে আপনার পড়বে 1 CR। তো 1 CR এখানে নতুন ফ্ল্যাট 1230 স্কোয়ার ফিট অন রোড পাওয়া খুবই মুশকিল। তো দাম খুব বেশি প্রমোটার রাখেননি। তো আপনারা আসুন, দেখুন, চেষ্টা করবো যদি কিছু নেগোসিয়েশন করানোর জায়গা থাকে। তো তাড়াতাড়ি ফটাফট আসতে হবে, কারণ এই লোকেশানে নতুন ফ্ল্যাট, আবার 1 CR মধ্যে উইথ গ্যারেজ, সেকেন্ড ফ্লোর, অন রোড পাওয়াটা খুব ডিফিকাল্ট। তাহলে যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন। কোনো বন্ধুবান্ধবকে পাঠানো করার থাকলে তাহলে আপনি শেয়ার করবেন। আর আরেকটা জিনিস, যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করুন। আর আমার ভিডিওর কী কী জিনিস ইমপ্রুভ করতে হবে সেটা আপনাদের ছাড়া অন্য কেউ তো বলতে পারবে না। আপনারা দেখছেন, আপনারাই সাজেশন দেবে যে অভিজিৎ এটার থেকে ওরকম করলে আমাদের বুঝতে সুবিধা হয়। আর যে কোনো রকম সাজেশান দিতে পারেন, সেটা আপনাদের প্রপার্টি রিলেটেড হোক। আরেকটা জিনিস, আপনাদের প্রপার্টি রিলেটেড কোনো লিগাল যদি প্রবলেম থাকে, তো আমার অফিসের লিগালের 3-4খানা উকিলের সাথে আমরা কাজ করি। তো কোনো প্রবলেম হলে, কিনতে গেলে, রেজিস্ট্রেশন, মিউটেশন, কোনো লিগাল নিয়ে প্রবলেম হলে আমাকে প্লিজ ফোন করবেন। এই না যে প্রপার্টি দেখছি বলে প্রপার্টির জন্য ফোন করব। আপনাদের জন্য কোনো প্রপার্টি থাকে বিক্রির জন্য, সেটাও আমাদের জানাতে পারেন। আমাদের এটা ছাড়াও এক্সিস্টিং কিছু ক্লায়েন্ট থাকে। আমি টাইমস গ্রুপের সার্টিফাইড এজেন্ট, মানে ম্যাজিক ব্রিক্স যেটা আপনারা নেটে দেখেন। তো আমার কাছে অন্য ক্লায়েন্টও থাকে, আমরা বিক্রি করার চেষ্টা করব। ঠিক আছে, এই বলেই তাহলে রাখছি। ভালো থাকবেন, আর রেগুলার পারলে ভিডিওটা বা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেগুলার ভিডিও দেখবেন। গুড বাই।